ঘরের সামনে। তারপরে একটু খেলাধুলা করে তো দুপুরের নাস্তা খায়। তো এখন তাবাসসুম তাসুবাকে আমি বিকাল হয়েছে কিছু খেতে দেবো। তো তোমরা আমার সাথেই থাকো। তাবাসসুম তাসুবা তোমরা কথা বলো। আমি তাবাসসুমের নামে একটা সিক্রেট বলবো। তাবাসসুমকে কাকিমণি এই লাঠিটা দিয়ে আর হলো তোমাকে সিটকে আর তার সঙ্গে একটা এভাবে ওর মার মানে এমন স্কুল স্কুল না যাবে। গাইস, হাই গাইস, কেমন আছো আপনারা? গাইস, আজকে আমরা খেলতে গেছিলাম গাইস। এই এই দেখো চিতে পিঠা এখন এটা আমার খাবো একটু পরে আদা শস্য ভর্তা কতটুকু দিয়েছি ভালো বেদিকে কতটুকু তোরা খা। গাইস শুদ্ধ ভাষায় কইতে অনেক শরম লাগে বুঝছেন? গাইস শুদ্ধ ভাষায় কইতে অনেক শরম লাগে। আমগো আঞ্চলিক ভাষায় কথা না কইলে আমগো ভালো লাগে না বুঝছেন? হ্যাঁ গাইস, গাইস সত্যি কথা কই দে আমরা হলো চোরা। হ্যাঁ আমরা চোরা। কম কসনি কম কসে করে। তো কাকিমণি চিতই পিঠা অনেক ফেভারিট। চিতই পিঠা আর চাল কালকে আমরা সবাই পার্টি করছি, তোমাদের ভিডিও দেখাবো। কালকে আমরা করছি হলো বুয়া পার্টি। তো চুলাপাতি আমার 3 চাল আমরা সবাই। তারপরে রান্না করছি বোনা খিচুড়ি রান্না করছি ডাল দিয়া, মুসুরি ডাল দিছি, তারপর আলু দিছি, তারপর রান্না করছিল আসতেছি 15 গাইস অনেক মজা। হ্যাঁ আপনি খাইছেন? এটা আপনি খাইছেন? খান খান এনেন। এটা শোনো, পরে আমরা এর মনে করো 2 মাস প্রায় 1 মাস আগে আমরা খেয়েছিলাম হইলো বিরিয়ানি পার্টি। তখন বানাইছিলাম গরুর মাংস দিয়ে, ঘরে যে ফ্রিজের মাংস ছিল কুরবানির গরুর মাংস দিয়ে বানাইছিলাম হইলো বিরিয়ানি। তো তখন ওইটাও জন্মদিনের মধ্যে হয়েছে, জন্মদিন না সরি পার্টিতে। তো কালকে আমরা করছি বোনা খিচুড়ি, তারপর কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, পাতা ভর্তা, তারপর বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা। তো এই দেখো এটা দিছি, এই যে ডাল গুটিটা মেলার থেকে আনতে কি সুন্দর কি কিউট। এত ছোট ডাল গুটি আগে কখনো দেখিনি আমরা। তারপরে কিছু বলেন, আমরা সবাই এখনো পর্যন্ত অনেক এনজয় করছি আমাদের বাসায়। বাচ্চা তো তাশরিফ তামজিদ ওরা 2 জন অনেক কিউট। দেখো কি দুষ্টুমি করে মাশাআল্লাহ, কি অসভ্য পোলাপান। এই দেখো তারপরে আজকে আমি রান্না যে বললাম কবুতর মাংস, কালকে রান্না করেছিলাম করলা দিয়া দেশি এই যে 5 মিশালি মাছ। তো যা মাছটা আমার বড় জাল আমাকে দিছে, আমি বাইলের মাছ আর এই যে মনে করো মিনি মাছ খুব পছন্দ করি। তো ভাবলাম কী রান্না করবো, করলা আলুটা সুন্দর করে রান্না করছে। রান্নাটা ভিডিওতে ছাড়ছি, অনেক মানুষ পছন্দ করছে। আমার এক আপু বলছে রান্নাটা খুব নদীর মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো আপু তুমি আমার ভিডিও দেখে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। তো আমি প্রায় মনে হয় আমি কি বলতাছি, আমি কিছুই আর কি বলবো না বলবো, আমি সব দিক দিয়ে আমি নার্ভাস। তো আমি সামনে যদি কোনদিন লাইভে তোমরা চাও লাইভে আসি, তাহলে আমি চাইবো সুন্দর করে লাইভ করতে। তো আজকে লাইভটা কি হয়েছে আমি বুঝতে পারতাছি না। প্রথম লাইভ করতেছি, ইউটিউবে নতুন, তো তোমরা আমার ভাষাগুলো বুঝে নিও। আমার নার্ভাস, আমাকে ভুল হইলে আমাকে ক্ষমা করো। ভবিষ্যতে আরো বেশি আমি একটা ইউটিউবার সফলতা পেতে চাই। এজন্য আমার ইউটিউব খোলা। সবাই যারা ইউটিউব খুলছে নতুন, সবাই এই আশা নিয়ে ইউটিউব খুলছে একদিন সফলতা। আমি ইনশাল্লাহ আমিও ভাবি মনে করি আমি একদিন সফলতা পাবো। তো আমি ধৈর্য ধরতে অনেক ধৈর্য ধরবো যতক্ষণ না সফলতা পাই। তোমরা যদি আমাকে বেশি সাপোর্ট করো, তাহলে আমি ইনশাল্লাহ একদিন সফলতা পাবো আল্লাহর রহমতে, যদি মহান আল্লাহ চায়। তো তোমরা যে যেখান থেকে আমার লাইফটা দেখছো, তোমরা হাসতে